মর্নিং। এখন বাজে 7:30 আর আমি উঠেছি 5টায়। 5টায় উঠে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে ষষ্ঠীর মঙ্গল ঘট আসবে। সেই ঘরটা আমি বরণ করবো। তোমরা জানোই তো, প্রতি বছরই দেখছো। তো স্নান টান হয়ে গেছে, এবার ঝটপট করে রেডি হয়ে নিয়ে তোমাদেরকে মণ্ডপে গিয়ে দেখাচ্ছি আমি কি করছি না করছি। চলো। এরকম একটু সানস্ক্রিন মাখলাম শুধু, আর বাম লাগালাম। সাজগোজ করতে এখন ইচ্ছা করে না, জানি না, আমার শরীর খারাপ হওয়ার পর থেকে। আর একটা টিপ পরে নেবো। সাজগোজের প্রতি একদম ভক্তি চটে গেছে। এটাকে জোর করে পরিয়ে দিল, আমার ভালো লাগছে না কিছু করতে। আমার এখানে একটা ছোট দুল আর একটা চেন পরে নিয়েছি, ব্যাস। একটা টিপ পরে নেবো। এটা সিঁদুর পরে নি, তারপরে যা হয় হবে। কেন আর ধরবি এটা? এইটা আমার মা ঠাকুরকে দেবে। আমার মা ঠাকুরকে সাজাতে খুব ভালোবাসে, তাই। পুজোর দিন আর আলতা পরবো না হয়? আমার মা মাথা খারাপ করে দিল। আলতাটা পর আমি বেশ অষ্টমীতে অঞ্জলি দেবো, সেদিন পরবো না। দরকার হলে সেদিন আবার পরবি, আজ থেকেই পর। দেখো পুকুরের জলটা দেখো। তো চলো আলতাটা পরে নি ঝটপট। ওই সব গ্রাম হয় লেগে আছে, আমার হাতটা লেগে আছে। এই ছ্যাবড়া পর্যন্ত ব্রাশটা এত সমানই হবে না। ওই আমার বাপাটা মুখ ছুঁড়ছে ব্রাশ, ওই আসছে বাড়িতে একটা নিয়ে ব্রাশ আর আলতো করতে পারিনি। একবার তেল তেল দিয়ে একদম ঘরে ডুবো, নাহলে ঘরে আবার ছাপ পড়ে যাবে। ওই শুকিয়ে যাবে তো পড়তে পড়তে। পুজোর দিন আলতা পরবো না তাই কখনো হয়? আমি আলতা পরি না স্কুল গেলে, কারণ ওই আমি আলতা পরতে ভালোবাসি, কিন্তু ওই যে জুতোতে ছেপে গিয়ে এমন করে জামা কাপড়ে লেগে যায়, আমি পা তুলে বসি তো খুব, পা ঝুলিয়ে বসতে পারি না, পা ফুলে যায়। এই দেখো আমার আলতা চরণ হয়ে গেল, আর এই যে মা তেল এনে দিয়েছে, এবার তেলটা পাইয়ে দেবো, দিয়ে পাটা ধোবো, দিয়ে ঘরে যাবো। নইলে এই পায়ে জল লাগবে তো আর কি হবে বলো তো? দেখাই তোমাদেরকে, ছাপ পড়বে। এই দেখো, এই যেমন ছাপ পড়েছে বস্তায়, এরকম করে ছাপ পড়বে। জল লাগলো। এবার মাকে পড়াবো মায়ের পায়ে। মায়ের যা ওরা ফাট ইয়ে পা, মায়ের এক কাপ ইয়ে লাগবে, আলতা লাগবে। ব্রাশটা এমন ছিবড়ে সমান হয়েছে না তো, যা কথা বললে তো ছেড়ে দাও। ভাঙিয়ে না বললে হবে না, তাহলে বললে তার লিখে যাওয়া হয় না, তাই বলবে। ওই বাড়িতে কোন যুগ উঠেছি, কত কি ঝাঁট দিলাম, ঘর ঝুল ঝাড়লাম, এই ঠাকুর ঘরে ঝুলগুলো আবার দেখছি টানিয়েছে, আবার সব ঝাড়লাম। মনে হয় বাবা বক্স দিয়ে আমার। হ্যাঁ আজ হাঁটতে না, যে তোমার মেনিয়া হয়ে গেছে না, কি করবো আমাকে ঘিন পড়ছে। ওরে পাটা টান দিয়ে দেখো আমার মায়ের চরণে আলতা পরিয়ে দিয়েছি। আমার মা টিপ ফিপ পরে না, রাঙা চরণ করে দিয়েছি, আর এইটা আমার চরণ। আমরা পড়তাম, এবার এই তেলটা লাগাবো একটু শুকুক, আমরা ছোট্টি পড়তাম, আমি শুকালে পরবো, নাহলে তো ঘর ঢুকতে পারবো না। তো চলো, ও চলে এসছে ঘর, বেরিয়ে যায়। এইটুকুনি রেখাবি, এইটুকুনি, এর মধ্যে আমাকে পান সুপারি কলা সব নিতে হবে। ছোট্ট জলটা দেবো তাহলে। তো চলো, ওরাও চলে এসছে, আমি দেখি।
এবার ওরা ইয়ে করবে, ঘর ভরতে যাবে। মনে হয় ক্যামেরাটা উল্টো করে ধর, উল্টো করে নে, মানে ইয়ে করে নে, ব্যাক ক্যামেরায় করে নে। বাবা আমি তো বুঝতেই পারছি না। দে আমাকে দে। একটু এগুলো দেখাইছি। আমার সামনে দিয়ে আসো না, সামনে দিয়ে আসো। নথের কিছুই তো নাই না, ফুটো করা যায়, ফুটো দিতে বলেছি। দেখতে হবে, এখন তো হবে না, এগুলো এমনি করতে হবে না। তুই যে বেলা পারবে তাহলে আমি এখন দিয়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে এনেছিস, এগুলো এনেছিস? হ্যাঁ, জল রাখা যাবে, এখান থেকে নিয়ে সুপুরি বাতাসা আলপনাটা দিতে হবে না? আলপনা আনতে বললাম তো মাল। এটা নিচু কর মনে হয়। ট্রেটা দেখা, ট্রেটা দেখা, ট্রেটা দেখা। আজকে তো সব একটা করে। হ্যাঁ, একটা একটা। হ্যাঁ, বলে একটা দিয়ে পান দিয়েছি, একটা দিয়েছি, সুপুরি একটা দিয়ে দিয়েছি। ওই সবটা নষ্ট করার দরকার নেই, এটা আমার লাগবে। তাহলে বুঝলি? বেশ, তাহলে দিও না। হ্যাঁ, সবটা নষ্ট করার আমার দরকার নেই। সুপারিটা বসিয়েছি, আজ একটা করে জল। ঠিক আছে, এই মাকে আমি কি করে নথ পড়াবো এত উঁচুতে? মায়ের নাকে ফুটো কিন্তু আমি পরে দিতে বলেছি। না, করেছে, আমি দেখে গেছি। আমি তোমাকে দেখতে পেয়েছি নাকি? সবই তো আমাকে বইতে আগে পড়িলি সব মালা ফালা ও তুলা। আমি জানি না তো কবে করো। তুমি একটু ময়ে উঠে করে দাও। লাগানি ময়ে তো ওটা জায়গায় নেই। এই ফাঁকে মই এবার যা পজিশন করেছে ও ওটাই যাবে না, অন্যবার তবু ওটা।
কিভাবে আলপনা কি করবে এই না একবার দেওয়া দিচ্ছে নাকি তখন খড়িটা বললে না দেখছি না আমার কিছু করার নাই মেঘের ঘরে সজ্জা পাচে ঘুমন্ত কল্পনা দূরের আকাশ মেঘের বাড়বনা মেঘের ঘরে সজ্জা পাচে ঘুমন্ত কল্পনা কারে ছায়া মায়া বর্ষা মেঘ ধরে আমার আসলে আমাদের ঠাকুর কাছে বড় কখনো ছোট কখনো ওইটাই তো না না সে কখনো ঠাকুর উপরে কি বলে কখনো নিচে নেমে থাকেন কখন ঠাকুর একদম শুয়েও থাকেন সত্যি কথাই কখন জেগেও থাকে কখন শুয়েও থাকে কখন ঘুমায় বড় কথা থেকে নাগাল বাইরে ওকে চিতে উল্টি পড়ে যাবো ওই বিসর্জনের দিন এবার হবে না লাগানো এবারে ঠিক আছে সে কি বড় করে চেপেও নাগাল পাইনি বিশাল কট করছি চলে গেল প্যান্ডেল আরে যাই হয়ে গেল আমার দেখো আলপনা দেওয়া খড়ি মাটি গলে নি ওই অবস্থাতেই দিয়ে দিলাম কোনো রকমে এখন চলো বাড়ি যাবো কাজ কমপ্লিট এখানে আবার কালকে সব কমপ্লিট এই যে চন্দ্রযান ওই জন্য ওই তো চন্দ্রযান এইটা কি টম রকিং এই জায়গায় ধর দেখ সুবিধা হবে সবসময় আমার মেয়ে তো পুজো মানে রাতে ঘুম নাই ও ঘুমানোর বদলে সারা রাত জেগে আছে যে কখন সকাল হয়ে যাবে আমি যে কখন উঠেছি কটা উঠেছিল মনে হয় আমি 4টার সময় ঘরের সব কাজ সেরে 6টার মধ্যে স্নান হয়ে গেল বন্ধ করি না নাগরদোলায় লোক না হইলে ওরা পালিয়ে যাবে আজকে তুই ওইসব চেপে নিস একবার কেউ নাই লাফাবি একবার লোক না হয় না আমি চলে যাবো কথা হইল না সিন্দুরটা দেখো সব ঘর দুয়ার পরিষ্কার করে মুছে টুছে তারপর আমি গেছি দেখো আমি আমাকে চা দিয়েছিল সেটা পর্যন্ত খাইনি হাতের কি অবস্থা তো বুঝতে পারছো গান বাজছে আমি কোনো ব্লগই করতে পারছি না তবু করছি গান চালা মানে বুঝতে পারছো কপিরাইট উফ আমার নাকে নথ পড়ানো ঠাকুরকে আর হচ্ছে না আমি বলছি তুমি ওই মইয়ে ওঠো দি বলছে তুই আগে দিয়ে যাস না আমি কাল পরশু করে যখন পড়িতে পড়িয়েছি তখন পড়িয়ে দিতাম আমি কি করে জানলাম আমি তো ব্রাহ্মণ কাকু আর কি কাকু বলছে যে তুই আগে যদি দিয়ে যেতিস তাহলে আমি আগে ইয়ে করে দিতাম
আর আমি তো জানি না, আর তোমাকে আমি দেখতে পাচ্ছি না কদিন ধরে। এবার সিনারির উপরে ঠাকুর বুঝতে পারছো অনেক উঁচুতে হয়ে গেছে, আমার পক্ষে তো সম্ভবই নয়। আমার সে মা দুর্গা না হোক, তার সন্তানরা আছে লক্ষ্মী সরস্বতী, যাকে পারো নাগাল পাও তুমি মোটামুটি পরিয়ে দিও। আমার মনের খুব ইচ্ছা যে ঠাকুর একটু নাকি নথ পড়ুক, আমরা গয়না পরবো, ওরা পরবে না। তার একটা কাকু আছে, সে বলছে হারে হলমার্ক তো, আমরা হ্যাঁ, তা আমি হলমার্ক করবো আর আমার ঠাকুর হলমার্ক করবে না, এইসব। তো চলো, আমার প্রচুর ওষুধ আছে, 8টা পেরিয়ে গিয়ে, মানে আমার কোনোদিন 8টার ওষুধগুলো খাওয়া হচ্ছে না, আমার প্রচুর ওষুধ বাদ পড়ে যাচ্ছে, আর খুব ডিস্টার্ব ফিল করছি আমি, কিচ্ছু মনে থাকছে না। মেয়েকে কালকে নাচের সময় কাপড় পরাতে গিয়ে এতবার ভুল হচ্ছে, এতবার, যে কাপড় আমি খুব বারে বারে পরাই, এতবার পরাই সেই কাপড়। নাচের ভিডিওগুলো পাঠিয়ে দেবে, দেখবো। পাঠাবো, দাঁড়া, সব কি অবস্থা হয়ে আছে আমার নাচের টাচের ভিডিও সব পুজোর পরে। আমি এখন শুধু ব্লগ করছি আর রেখে দিচ্ছি, শুধু প্রত্যেক দিনটা ব্লগটা প্রত্যেক দিন দিয়ে দেবো, আর বাকি সব পরে, ওগুলো পরে দিলেও হবে। তো মেয়েও উঠে গেছে, মেয়ে অন্য বছর, এবারে মেয়ে খুব এক্সাইটেড। তো নাচের ভিডিওগুলো অনেক রাত অবধি, কালকে বুঝতে পারছো 12:30 1টার সময় ইয়ে হয়েছে, মানে খেয়েইছি 12:30টায়। তারপরে আজকে আবার এই ভোরবেলায় 3টের সময় 4টার সময় ওঠা, শরীরের উপর খুব প্রেশার পড়ছে। তো আর কন্টিনিউ করছি না, কারণ এখন কন্টিনিউ করার মতো আর কিছু নেই, আর করবোও না আমি, কারণ ব্লগ আমি চাইছি না খুব একটা বড় করতে। তাহলে কেমন বোকা রাখো তুমি? কাপড়ের স্টিকার পর্যন্ত ছাড়াইনি, এত তাড়াতাড়ি পরে গেছি। ছাড়া অনেকগুলো আছে, দেখ 2-3টে আছে, কি করবো অত। আমাদের আর কি যে কাকু আছে, মলয় কাকু, ব্রাহ্মণ, ও এত পাংচুয়াল, এত টাইম ধরে সব কিছু করে, 1-2 মিনিট লেট হয়ে গেলে রেগে চেঁচিয়ে একদম মানে এমন করতে লাগে। আমরা বেশ 3বার আমাকে ডেকে গেছে, আমি তুমি চিন্তা করো না, আমার ঘরটা মোছা হয়ে গেছে, আমি চলে যাব, তুমি চিন্তা করো না। তোমার আগে আমি কি আজ পর্যন্ত কোনোদিন ফেল করেছি? আমিও তোমার মতো খুব টাইম ধরেই কাজ করি, আমি পছন্দ করি, আমিও খুব পাংচুয়াল সরি। তো এত বড় শাড়ি থেকেও স্টিকার দেয়? তা আমি দেখি শাড়ি ছিঁড়ে দিই না, স্টিকার শাড়ি দেখি। তো এই দেখো পলিথিনটা পেতে দিচ্ছি পিছনের উপরে, কারণ ছোটো বোনা আসছে, ছোটো বোনার মেয়েটা খুব মানে নেল পালিশ ঠোঁট পালিশ ফেলতেই আছে, বিছানায় দাগ ধরবে, এ দেবো না, তার থেকে পলিথিনটা পেতে দিলাম। এবার তোরা যা পারিস কর। সানস্ক্রিন, আমার মুখটা কেমন গ্লো করছে, দেখ মনে হয় আমার সাইন করছে না, চকচক চকচক হয়ে গেছে। আমি যে ঘুমাই না রাত্রে, কেউ বলবে আমার মুখ দেখে, সাথে আমি অসুস্থ হলে কেউ বুঝতে পারে না। তো এই মনে হয় না লোমে লাগবে, দেখো স্টিকারটা তুলে আমার লোমে লাগিয়ে দিচ্ছে, মরে যাবো। দিস না বাবু, লাগবে শোনা, আমার এমনি সব ব্যথা, সব স্যালাইনের সুইচের ব্যথাতে আমি মরে যাচ্ছি। এই মা খড়িগুলো ওঠে নাই নাকি রে এখনো, এই যে লেগে আছে। কি বলে, আমার মুখ চোখ দেখে কেউ বুঝতে পারে না যে আমি অসুস্থ, ডাক্তারও ধরতে পারে না। আমার প্রেশার এত ঠিক থাকে, মানে ঠিক মানে যেটা আমার থাকে আর কি 90/60 এরকম, ওটাই থাকে, কোনো সময় ওটা নড়াচড়া করে না। বরং অসুস্থ হলে আমার প্রেশারটা বেড়ে যায়, 110/80 হয়ে যায় তখন। কেন, এটা কি হবে? কালকে আর ওই তো আর একটা নিয়ে এসে ওইটা পড়বো, আবার ছাড়বো কি জন্য, কষ্ট করে পড়েছি। দুর্গার ঘট আনবো তো, এখানেও তো ভরবে জায়গা নাই, দুর্গার ঘট আমি ভরে দেবো তো, আমি শাড়ি আছে তো পরবো। না দুর্গা ঘট ওদের সামনে যায়নি। হ্যাঁ ওদের সঙ্গে চলে যাবি, কালীতলা চলে যাবি। আমাদের সে গোলবাড়ির কাছে ওই পুকুরটা, ওই পুকুরটার মধ্যে মা তোমার এইটুকুনি গ্রাম, তুমি একবার লাভ দিলে ওই মাথা চলে যাবে। আমাদের এত বড় গ্রামে ওই কালীতলা ঘুরে এসে, অবশ্য আমি যদি কালকে ঠাকুর না আমারও গেলে হয়। আমি কিন্তু কালকে যাবো, আজকে যাবে ঘরটা নিয়ে এসে ওইখানে নামাবি দিবি। তা নয়, এতটা হেঁটে গিয়ে আমি আসতে পারবো না, যে আমাদের শ্বাসকষ্ট উঠে যাবে। কালীতলাটাই দেখতে ভালো লাগে, সব দোল্লাগুলো নামাই না এসে, মনে হয় গেছিলি না এক বছর? ষষ্ঠী না সপ্তমী, ষষ্ঠী দিনে হয় না, কলাবো দোল্লা ওইসব আসছে না, শুধু ষষ্ঠীর দিনে গিয়েছিলাম, ঢাক গুলা নামানো ছিল না, ইয়ের দিনে যেতে হবে। চলো, আমাকে তো কিছু খেতে হবে না, আমি জল দেবো, ছানা মুড়ি খাবো, খেয়ে ওষুধ খাবো, খেয়ে আবার
এই দেখো তোমার সকাল ছেলে 7টা। কত চুরি করেছে। হ্যাঁ, দেখো কত চুরি পড়েছে। আর মেয়েরই পুজো, 5টা। মেয়ের এইসব সাজগোজ ঘুরে ঘুরে পুজো, যত পেরেছে আংটিগুলো হাতে পড়েছে। মানে আমার আংটিগুলো ছোট হয়ে গেছে, দেখো আমার হাতে আংটি নেই, এই হাতে একটা আংটি আর এই দেখো এই হাতে একটা আংটি, এই দুটো আংটি আমার হাতে হচ্ছে, আর কোনো আংটি হচ্ছে না। ও সব 5টা আংটি আছে। বলছে আর তো ছানা তো খাবি না, বিকালে খাবো তাহলে আলাদা এবং ছানা দিয়ে একটুখানি চিনি। হ্যাঁ চিনি দেবো না তা মুড় কিনবি, দাও। তাহলে আর চিনি দিতে হবে, মুড়িতে মুড়কিতে মুরগি খেয়ে তো হয়ে বেশি তো ইয়ে, আমার এমনিই তো সমস্যা পায়খানা। সব বৃষ্টি হবে বৃষ্টি হবে করছিল, কিছু তো মানে ওয়েদারটাও খুব সুন্দর। এই সুন্দর বলো না, ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। না, একটু পাঠাও না নাচের ভিডিওটা। হ্যাঁ, আর আমি তো ধরো এখন রান্নাঘরে, আমার এখন অনেকটা অবসর সময়, কেন বলো তো, যেহেতু আমি রান্নাঘরে যাই না। আর কবিতার ভিডিও আমি এখন দিতে পারবো না, কারণ এত চারিদিকে মাইক বাজছে, কপিরাইট হয়ে যাবে। তবু চেষ্টা করছি, যে মাইকটা একটু কম আছে, দেখি চটপট করে ওরা ঢুকতে ঢুকতে যদি একটা হয়ে যায় তো করিনি। চলো, তো সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, আর সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা প্রত্যেকদিন। আজকে পুতুল নাচ আছে। আজকে পুতুল নাচ আছে, হ্যাঁ আজকে আমাদের অনুষ্ঠানে পুতুল নাচ আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর তোমরা এসো অনুষ্ঠান দেখতে আমাদের এখানে। আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো টাটা, বাই বাই। বোনটা চলে আসবে, মানে মেজো বোন এসছে, এবার ছোট বোন আসবে।